ওয়েলকাম টু নিউ সেশন। তোমরা যারা জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে, এবছর জিএনএম এএনএম এর এন্ট্রান্স এক্সামে জেনারেল নলেজ অর্থাৎ জিকে থেকে টোটাল 10 নাম্বারের কোশ্চেন পরীক্ষায় আসবে। 10-এ 10 নাম্বার পেতে হলে প্রিভিয়াস ইয়ারে যে টাইপের কোশ্চেন দিয়েছিল সেই একই ধরনের কোশ্চেন তোমাকে প্র্যাকটিস করতে হবে। আজকের এই ক্লাসটি প্রিভিয়াস ইয়ারে আসা দেখো এই টাইপের কোশ্চেনের ওপর আমরা বেস করে আলোচনা করব এবং এই টাইপের কোশ্চেন তোমরা পরীক্ষায় হুবহু কমন পাবে। মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি অবশ্যই করবে। জেনারেল নলেজে 10-এ 10 নাম্বার তোমরা যদি পেতে চাও, প্রিভিয়াস ইয়ারের প্রত্যেকটি কোশ্চেন তোমাদের প্র্যাকটিস করতে হবে, কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কিন্তু বারবার রিপিট করা হচ্ছে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখতে চাও, প্লে স্টোরে গিয়ে লার্ন মাইল লিখে সার্চ করো, লার্ন মাইল অ্যাপটি পাবে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পিওয়াইকিউ সেকশনে প্রত্যেকটি সালের কোশ্চেন অ্যান্সার শিট সমেত দেওয়া রয়েছে জিএনএম এএনএম এর ক্ষেত্রে। যারা এখনো লার্ন মাইল অ্যাপ ইনস্টল করনি, ইনস্টল করে প্র্যাকটিস করা শুরু করো। আর যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চাও, মাত্র 3 মাস হাতে টাইম রয়েছে। এই অল্প সময়ে তোমরা যদি ভালো প্রস্তুতি নিতে চাও, মাত্র 699 টাকা খরচ করে আমাদের সম্পূর্ণ পেইড ব্যাচ, নতুন ব্যাচ এটা অ্যাডমিশন করতে পারো। এখানে আমরা লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, ইংলিশ, জিকে, রিজনিং এই 6টি সাবজেক্ট ডিটেলসে আমরা কনসেপ্ট অনুযায়ী চ্যাপ্টার ভিত্তিকভাবে পড়াবো। এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিসও করাবো, মক টেস্ট, সাজেশন সেট, অল ওভার পরীক্ষার জন্য এভরিথিং পেয়ে যাবে। যারা অ্যাডমিশন করতে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে বা সরাসরি লার্ন মাইল অ্যাপে গিয়ে পেমেন্ট করলে অটোমেটিক্যালি জয়েন হয়ে যাবে। নিজের পেমেন্টের অপশন যদি নাও থাকে হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জেনে নেবে, অন্য কাউকে দিয়ে পেমেন্ট করলেও আমরা অ্যাড করে দেব। তো তোমরা আগে ক্লাসটি করো। এই টাইপের কোশ্চেন যেহেতু পরীক্ষায় দিয়েছে, যে জাঙ্গল বুক বইটি কে লিখেছেন, জাঙ্গল বুক এই বইটি লিখেছেন রুডইয়ার্ড কিপলিং। মঙ্গলি যে আমরা কার্টুনটা দেখি নেগড়ে বাঘের সঙ্গে, সেটাই কিন্তু জাঙ্গল বুক, ঠিক আছে। এই টাইপের কোশ্চেন আরো কি কি হয়, এখানে দেখো প্রথম কোশ্চেন আমি দিয়েছি, সিন্ডারেলা বইটি লিখেছেন কে? সিন্ডারেলা এই বইটি লিখেছেন কে? সত্যজিৎ রায়, চার্লস পেরাল্ট, চার্লস ডিকেন্স নাকি রুডইয়ার্ড কিপলিং? রাইট অ্যান্সার কি হবে? সিন্ডারেলা। সিন্ডারেলা এই বইটি লিখেছেন চার্লস পেরাল্ট। চার্লস পেরাল্ট ইনি এই বইটি লিখেছেন। ইনি হচ্ছে ফ্রান্সের একজন কিন্তু লেখক, ফ্রান্সের একজন লেখক। এনার লেখা বিভিন্ন বই রয়েছে, যেমন সিন্ডারেলা, পুস ইন বুটস, পুস ইন বুটস, তারপরে রয়েছে স্লিপিং বিউটি, স্লিপিং স্লিপিং বিউটি, বিউটি স্লিপিং বিউটি, এই সমস্ত বইগুলো তিনি কিন্তু লিখেছেন। তাছাড়াও তোমরা মনে রাখতে পারো রেড রাইডিং হুড, রেড রাইডিং হুড এটাও লিখেছেন চার্লস পেরাল্ট। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে সিন্ডারেলা বইটি লিখেছেন চার্লস পেরাল্ট, অপশন বি হবে সঠিক অ্যান্সার। তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে, অ্যালিসের অ্যাডভেঞ্চারস ইন ওয়ান্ডারল্যান্ড এই বইটি কে লিখেছেন? এবছরের জন্য এই কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যালিসের অ্যাডভেঞ্চারস ইন ওয়ান্ডারল্যান্ড বইটি লিখেছেন কে? রাইট অ্যান্সার কি হবে? লুইস ক্যারল, চার্লস পেরাল্ট, চার্লস ডিকেন্স, রুডইয়ার্ড কিপলিং। রাইট অ্যান্সার কি হবে? অ্যালিসের অ্যাডভেঞ্চারস ইন ওয়ান্ডারল্যান্ড এই বইটি লিখেছেন লুইস ক্যারল। এই বইটি কে লিখেছেন? লুইস ক্যারল, একজন ব্রিটিশ লেখক। এনার লেখা বিভিন্ন বই আমরা একটু ডিটেলসে জানলে বুঝতে পারবো যে এনার লেখা বিভিন্ন বই, যেমন সিকুয়েল থ্রু, সিকুয়েল থ্রু প্রত্যেকটি ইংরেজি ভাষায় লেখা বই, ঠিক আছে। তারপরে হচ্ছে লুকিং গ্লাস, দ্য লুকিং গ্লাস, লুকিং গ্লাস। তারপরে হচ্ছে চেসার ক্যাট, চেসার ক্যাট এই ধরনের বই লিখেছেন লুইস ক্যারল। অ্যালিসের অ্যাডভেঞ্চারস ইন ওয়ান্ডারল্যান্ডস এই বইটি লিখেছেন লুইস ক্যারল। যেহেতু এই চ্যাপ্টার থেকে বা এই ইউনিট থেকে কোশ্চেন পরীক্ষায় দিয়েছে, এগুলো আমাদের মনে রাখতে হবে।
হয়তো কঠিন নাম, অনেকটা কঠিন মনে হতে পারে, কিন্তু এগুলো মনে রাখবে। বিদেশি লেখকেরা। দ্য উইন্ড ইন দ্য উইলস বইটি লিখেছেন কে? দ্য উইন্ড ইন দ্য উইলস বইটি লিখেছেন কে? লুইস ক্যারল, চার্লস পেরাল্ট, চার্লস ডিকেন্স, কেনেথ গ্রাহাম। রাইট অ্যান্সার কি হবে? তো এখানে মনে রাখতে হবে কেনেথ গ্রাহাম ইনি দ্য উইন্ড ইন দ্য উইলস বইটি লিখেছেন। এই কেনেথ গ্রাহাম ইনি স্কটিশ, মানে একজন স্কটিশের লেখক। ইনি বিভিন্ন বই প্রকাশ করেছিলেন, যেমন ইঁদুর বাজার, তারপরে অদম্য মিস্টার, এই বইগুলো। তাহলে মনে রাখবে ইঁদুর, তারপরে হচ্ছে বাজার, ইঁদুর বাজার, তারপরে হচ্ছে মোল, তারপরে অদম্য মিস্টার টোডে, অদম্য মিস্টার টোডে, এই ধরনের বই তিনি লিখেছেন। ঠিক আছে, তাহলে এখানে রাইট অ্যান্সার হবে দ্য উইন্ড ইন দ্য উইলস বইটি লিখেছেন কেনেথ গ্রাহাম বা কেনেথ গ্রাহাম, যেভাবে উচ্চারণ করতে পারো। বিদেশি লেখক তো, ইংলিশটাকে বাংলায় তুমি যেভাবে উচ্চারণ করবে। তো এখানে রাইট অ্যান্সার অপশন ডি। তার পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে? জাঙ্গল বুকটি কে লিখেছেন? তাহলে এই জাঙ্গল বুক রুডইয়ার্ড কিপলিং লিখেছেন, তোমরা এটা জানো। আর এই কোশ্চেনটি পরীক্ষায় দিয়েছিল, আমাদের আলোচনার মধ্যে ছিল, আমরা এই কোশ্চেনগুলো আলোচনা করেছিলাম বিগত বছর। তাহলে জাঙ্গল বুক বইটি কে লিখেছেন? তোমরা জানো জাঙ্গল বুক রুডইয়ার্ড কিপলিং ইনি লিখেছেন। এনার লেখা আরো বই রয়েছে, মূলত এনার লেখা আরো দু একটা বই আমরা মনে রাখতে পারি, যেমন হচ্ছে স্টোরিজ, তারপরে ইনি নেকড়ে সম্পর্কে মঙ্গলি গল্প লিখেছেন। তাছাড়া এনার লেখা আরো বই রয়েছে, হচ্ছে কিপলিং জাস্ট শো স্টোরিজ, কিপলিং জাস্ট শো স্টোরিজ। ইনি প্রথম ইংরেজি এবং শিশু সাহিত্যের উপরে কিন্তু পুরস্কারও পেয়েছিলেন। দ্য জাঙ্গল বুক সবচেয়ে বিখ্যাত কাজ এনার। ঠিক আছে, এইটা তুমি মনে রাখবে। তাছাড়া আরেকটা বই আমি বললাম যেটা কিপলিং, কিপলিং জাস্ট শো স্টোরিজ, এনার আরো একটি বই, কিন্তু এই জাঙ্গল বুকটা সবচেয়ে বিখ্যাত বই। ঠিক আছে, শিশুদের জন্য লিখেছেন। তো এখানে রুডইয়ার্ড কিপলিং, এটা আমরা মনে রাখবো। পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে? দ্য টেল অফ পিটার বইটি লিখেছেন কে? দ্য টেল অফ পিটার এই বইটি কে লিখেছেন? অপশানে রয়েছে সত্যজিৎ রায়, অনিতা দেশাই, তারপরে রয়েছে বিয়াট্রিক্স পটার, রুডইয়ার্ড কিপলিং। দ্য টেল অফ পিটার, দ্য টেল অফ পিটার এই বইটি লিখেছেন বিয়াট্রিস পটার, বিয়াট্রিস পটার দ্য টেল অফ পিটার এই বইটি লিখেছেন। তিনি বিভিন্ন দুষ্টু দুঃসাহসিক কাজ, তার উপরে বই তিনি লিখেছিলেন। ঠিক আছে, তার লেখা বিভিন্ন বই, যেগুলো হচ্ছে বর্তমানে খরগোশ, তরুণ খরগোশের গল্প কিন্তু তিনি লিখেছিলেন। দুই একটা গল্প এখানে আমরা মনে রাখতে পারি, এখানে কিন্তু আমরা দুই একটা গল্প মনে রাখতে পারি। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বা শিশু সাহিত্যের ক্ষেত্রে ইংরেজি ভাষায় কিন্তু তিনি এইগুলো লিখেছিলেন। হাস্যরস, তারপর হচ্ছে নিরবিধি অবদানের জন্য ইনি খুব মানে পরিচিত ছিলেন। এখানে আমরা মনে রাখতে পারবো ইংরেজি ভাষায় লেখা হচ্ছে বিয়াট্রিক্স পটার, এনার লেখা বিখ্যাত বই দ্য টেল অফ পিটার, এই বইটি মনে রাখবো। ঠিক আছে, ইংরেজি সাহিত্য তো এই জন্য এত ডিটেলস পাওয়া যায় না, এটা যদি বাংলায় হতো আরো সুবিধা হতো আমাদের, কিন্তু যেহেতু ইংরেজি সাহিত্যিকের কোশ্চেন পরীক্ষায় দিয়েছে, এইগুলো আমাদের জেনে রাখার প্রয়োজন রয়েছে। পরের কোশ্চেন, দ্য সিক্রেট সেভেন বইটি লিখেছেন কে? দ্য সিক্রেট সেভেন এই বইটি কে লিখেছেন? অপশানে রয়েছে এনিট ব্লাইটন, অনিতা দেশাই, বিয়াট্রিক্স পটার, রুডইয়ার্ড কিপলিং। রাইট অ্যান্সার কি হবে? এনিট ব্লাইটন, এনিট ব্লাইটন লিখেছেন দ্য সিক্রেট সেভেন। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে এনিট ব্লাইটন, এনিট ব্লাইটন। এনার লেখা বিভিন্ন বিখ্যাত বই আমরা মনে রাখতে পারি, ব্রিটিশ লেখক ইনি। এনার লেখা বিভিন্ন বই রয়েছে, উত্তেজনামূলক তার সিরিজ, তারপরে হচ্ছে রোমাঞ্চকর প্লট, ব্লাইটনের বিখ্যাত কিছু বই রয়েছে, এইগুলো আমরা লিখতে পারি, এগুলো মনে রাখতে পারি। স্মরণীয় চরিত্র দ্য সিক্রেট সেভেন, তারপর হচ্ছে দ্য ফেমাস ফাইভ, এটা খুব ইম্পর্টেন্ট, দ্য ফেমাস ফাইভ।
5 এগুলো আমরা মনে রাখতে পারি, ঠিক আছে। তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে, দ্য ক্রনিকলস অফ নার্নিয়ার বইটি লিখেছেন কে? দ্য ক্রনিকলস অফ নার্নিয়ার এই বইটি কে লিখেছেন? এনিড ব্লাইটন, সিএস লুইস, বিয়াট্রিক্স পটার, রুট ইয়ার কিপলিং। রাইট অ্যান্সার কি হবে? মনে রাখবে দ্য ক্রনিকলস অফ নার্নিয়ার মানে আইরিশ লেখক একজন পণ্ডিত, মানে লুইস মানে সিএস লুইস ইনি লিখেছেন দ্য ক্রনিকলস অফ নার্নিয়ার, ঠিক আছে। এটা আমরা মনে রাখবো। দ্য লায়ন, দ্য উইচ, তারপরে ওয়ার্ড্রোব, এই ধরনের বই কিন্তু ইনি লিখেছেন, বা এই জাদুকরি বইগুলো ইনি লিখেছেন। তাহলে রাইট অ্যান্সার অপশন বি। পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে, দ্য লিটল প্রিন্স এই বইটি কে লিখেছেন? অপশানে রয়েছে এনিড ব্লাইটন, সিএস লুইস, বিয়াট্রিক্স পটার, তারপরে রয়েছে অ্যান্টোইন ডি সেন্ট এক্সুপেরি। কি হবে রাইট অ্যান্সার? দ্য ক্রনিকলস, এটা আলোচনা করেছি, এখানে আমরা আলোচনা করব দ্য পিটল প্রিন্স এই বইটি লিখেছেন অ্যান্টোইন ডি সেন্ট এক্সুপেরি, ইনি লিখেছেন এই বইটি। এনার লেখা বিভিন্ন উপন্যাস রয়েছে, সেন্ট এক্সপেরি, তারপরে একজন যুবরাজের গল্প, গ্রহ থেকে গ্রহে ভ্রমণ করার এই ধরনের গল্প ইনি লিখতেন, ঠিক আছে। তাহলে এখানে রাইট অ্যান্সার অপশন ডি। তারপরের কোশ্চেনে চলে যাব। তারপরের কোশ্চেন কি বলছে, গ্রিন এক্স এই বইটি লিখেছেন কে? গ্রিন এক্স এই বইটি কে লিখেছেন? এনিড ব্লাইটন, ডক্টর সিউস, তারপরে রয়েছে বিয়াট্রিক্স পটার, তারপরে রয়েছে অ্যান্টোইন ডি সেন্ট এক্সুপেরি। রাইট অ্যান্সার কি হবে? তো মনে রাখতে হবে গ্রিন এক্স এই বইটি লিখেছেন ডক্টর সিউস একজন হচ্ছে কল্পনাপ্রবণ লেখক। তার লেখা বিভিন্ন বই রয়েছে, কৌতুকপূর্ণ, কল্পনাপূর্ণ শিশু সাহিত্য ইনি লিখেছেন, যেমন গ্রিন এক্স, ক্যাট ইন দ্য হ্যাট, তারপরে হচ্ছে এনার লেখা আরো বই রয়েছে দু একটা, এই দুটো মনে রাখবে, ক্যাট ইন দ্য হ্যাট এবং গ্রিন এক্স, হ্যাম এই ধরনের বই লিখেছে, ঠিক আছে, দ্য সিউস। তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে, দ্য বিএফজি এই বইটি লিখেছেন কে? বিএফজি কার্টুন অনেকেই দেখো, বলো অ্যান্সার করো। এনিট ব্লাইটন, ডক্টর সিউস, রোল্ড ডাহল, তারপরে অ্যান্টোইন ডি সেন্ট এক্সুপেরি। রাইট অ্যান্সার কি হবে? দ্য বিএফজি এই বইটি কে লিখেছেন? দ্য বিএফজি এই বইটি লিখেছেন রোল্ড ডাহল। অপশন সি হবে রাইট অ্যান্সার। রোল্ড ডাহল ব্রিটিশ লেখক একজন। দ্য বিএফজি, তারপরে চকলেট ফ্যাক্টরি, তারপরে হচ্ছে মতিল্লা এই ধরনের বই ইনি লিখেছেন, ঠিক আছে, বিনোদনমূলক গল্প ইনি লিখেছেন, বিশেষ করে শিশু সাহিত্য, ইংরেজি ভাষায় শিশু সাহিত্য লিখেছেন। বিদেশি লেখক রোল্ড ডাহল, ব্রিটিশ লেখক একজন, দ্য বিএফজি বইটি লিখেছেন। এটা মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। কার্টুন থেকে যেহেতু কোশ্চেন দিচ্ছে, এটা কিন্তু এক ধরনের কার্টুন। যেমন গত বছর কোশ্চেন দিয়েছিল এর আগে প্রিভিয়াস ইয়ারে জাঙ্গল বুক, এটাও কিন্তু আমরা কার্টুন টিভিতে দেখতে পাই, আর বিএফজিও কিন্তু সেম, অনেকেই দেখো। তাহলে এখানে রাইট অ্যান্সার ওটাই হবে। আর এবং এই টাইপের কোশ্চেন কিন্তু আরো ডিটেলসে তোমরা পড়তে বুঝতে হলে আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে পারো, কারণ পেইড ব্যাচে আমরা এগুলো ডিটেলসে আরো পড়ানোর চেষ্টা করি, যেভাবে কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। প্রিভিয়াস ইয়ারেও আমরা এইভাবে পড়িয়েছিলাম। আরো যদি কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে চাও এই টাইপের কোশ্চেন, তোমরা প্লে স্টোরে গিয়ে লার্ন মাই ল্যাব ইনস্টল করবে, এখানে ডেইলি প্র্যাকটিস সেশন এবং ফ্রি টেস্ট বলে অপশন রয়েছে, প্রত্যেকদিন কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে পারবে, এগুলো ফ্রিতে তুমি অ্যাক্সেস করতে পারবে। যদি পেইড ব্যাচে অংশগ্রহণ করো তবুও পারবে, আর যদি পেইড ব্যাচে অংশগ্রহণ নাও করো তাও এখানে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে পারবে, এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তো সবাইকে দেওয়া রয়েছে, তোমরা প্র্যাকটিস করতে পারবে। আর যদি পেইড ব্যাচে যুক্ত হতে চাও, মাত্র 699 টাকা খরচ করে
এই 3 মাসে তোমরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারো। ঠিক আছে, প্রত্যেকটি ক্লাস লাইভ ক্লাস মিস করলে রেকর্ডিং ক্লাস থাকে, যতবার খুশি যখন খুশি তোমরা দেখে নিতে পারো। 6টি সাবজেক্ট তোমাদের সিলেবাসে রয়েছে, অল ওভার কমপ্লিট করা হবে। মাত্র 699 টাকা পেমেন্ট করবে বা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জেনে নেবে। ঠিক আছে, যখন তুমি ভিডিওটি দেখছো ওই মুহূর্তেই আমাদের হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জানতে পারো। তো আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাস আমি এখানেই শেষ করছি। প্রত্যেকটি জেনারেল নলেজের কোশ্চেনগুলো প্রত্যেকটি সাবজেক্ট অনুযায়ী যেভাবে আমি চ্যাপ্টার ভিত্তিকভাবে ডিটেলসে পড়াচ্ছি এবং কোশ্চেনগুলো সাজিয়ে দিচ্ছি প্লেলিস্টে, তোমরা যারা ক্লাসগুলো কন্টিনিউ দেখছো প্লেলিস্ট চেক করবে। চ্যানেলে ভিজিট করলে প্লেলিস্ট পেয়ে যাবে, প্রত্যেকটি সাবজেক্ট অনুযায়ী প্লেলিস্ট করে দেওয়া হয়েছে। প্লেলিস্টে প্রত্যেকটি ক্লাস পরপর সাজানো রয়েছে। আর যারা চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করবে এবং ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং প্লেলিস্ট চেক করতেও ভুলবে না। আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাস আমি এখানেই শেষ করছি।